আব্বুজান যুবক ভাই, আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে ঘুমাতে চাও, আমার মালিকের মধুর বাণীর বয়ান শুনিয়া নাও। আল্লাহ বয়ান করে শুনাইয়া দেয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহর বয়ান শুনো। আল্লাহ ডাক দিয়া বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আবার আল্লাহ তিনের কসম কাটলেন, তিনের শুরুতে একটা হরফ ওয়াও, যাইতুনের শুরুতে একটি হরফ ওয়াও, ওয়া তুরি সিনিনের শুরুতে একটি হরফ ওয়াও, ওয়া হাযাল বালাদের শুরুতে একটি হরফ ওয়াও। এই হরফে ওয়াওর হরফের অর্থ বিভিন্ন জায়গায় এবং অতঃপর আওর যেমন তেমন বিভিন্ন অর্থ লিখেছেন। সূরা তিনের শুরুর ওয়াওর অর্থ হলো শপথ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শপথ কাটলেন, যাইতুনের শপথ কাটলেন, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম কাটলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন বালাদ দিয়ে শহরের শপথ কাটলেন। এই শহর বাংলাদেশ, ভারত, আমেরিকা, রাশিয়ার শহর নয়। এই শহরের কসম বা শপথ হলো মালিকের জমিনের, পৃথিবীর শ্রেষ্ঠ জমিন আরবের জমিনের শপথ। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বান্দা, চারটে শপথ করার পরে আমার মালিক ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরে বান্দা, এরে বান্দি, আমি আল্লাহ তোদেরকে কুকুর বানাই নাই, আমি আল্লাহ ল্যাংড়া বানাই নাই, আমি আল্লাহ পশু বানাই নাই, আমি আল্লাহ অন্ধ বানাই নাই, আমি আল্লাহ বিড়াল বানাই নাই, আমি আল্লাহ অন্ধ বানাই নাই, আমি আল্লাহ বানর বানাই নাই। আমার মালিক সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীর জমিনে পাঠাইল। এ আমরা বানরের জাতি নয়, আমরা জীব জানোয়ারের জাতি নয়, আমরা পশু পাখির জাতি নয়। এ ঢাকার মুসলমান মাইকের আওয়াজ যতদূর যায় পায়ে হাত রেখে বলি, এরে যুবক আয়, রমজানের পরে আমার মালিকের জমিনের ভিতরে বসিয়াও, 1 মাস পর্যন্ত রমজানের রোজা রাখিয়াও, 1 বছরের ইমানের ব্যাটারি চার্জ দিয়াও, ইমানদারের আর রমজানের পরে 6টা রোজাও রাখিয়া আজকের এই গভীর রজনীতে বসো। আগামী রমজান পর্যন্ত হায়াত পাইবা, আল্লাহর ডাক দিবা। মুফতি আরিফ বিন হাবিব মধুর মধুর বয়ান করে শোনায়া যাবে। এ আল্লাহর গোলাম, মা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, যুবক যুবতীরা রে, পায়ে হাত রেখে বলিবে, আল্লাহর গোলাম আল্লাহ বানর বানায় নাই, আল্লাহ ল্যাংরা ঘোড়া বুবা অন্ধ কিছুই বানায় নাই, আল্লাহ মানুষ বানাইছে। রাজবিরাজ সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা 4 বস্তু দিয়ে বানাইলেন। আস্তে কোন মারহাবা। আদম নবীকে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানাইয়া এ জান্নাতের ভিতরে প্রবেশ করা রাখলেন। শর্ত দিলেন, আদম সফিউল্লাহ রে, জান্নাতের ভিতরে ঘুমাবার শর্ত হলো এই জান্নাতের ভিতরে একটা গাছ পাইবা, এই গাছের কাছে যাবা না, ধারে যাবা না, ফল খাইবা না। যদি খাও, যদি ধরো, জালিমদের অন্তর্ভুক্ত হইবা, জুলুম হয়ে যাইবে, আমি আল্লাহ নারাজ হয়ে যাইব। জিবরাইল ফেরেশতা আদম সফিউল্লাহ রে পাহারা দেয়। আদম নবী ডাক দেয়া গায়ে, জিবরাইল একা একা কতদিন কত রাত জান্নাতের ভিতরে ঘুমাবো, ঘুম পড়বো, ভালো লাগে না রে জিবরাইল। আল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা চলে যায়, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। এ জিবরাইল, টেনশন করতে নিষেধ করে দাও। আল্লাহর কুদরতি পাওয়ারে আদম সফিউল্লাহর বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা, তোমাদের মা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, যুবক যুবতী, তাম বিশ্বে 224টা রাষ্ট্রের যত মানুষ আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলেন, সব মানুষের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম নবীর বাম পাশে একটু দূরে বসায় রাখলেন। আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ও আদম হাওয়ার সন্তানেরা, আমরা বাদনের সন্তান নয়, আমরা গরুর সন্তান নয়, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, আমরা কোরআনের সৈনিক। আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, মক্কার জন্য যদি জীবন দিতে হয়, বাইতুল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জমিনে কারা কারা জীবন দেবে তারা দুহাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। ওরে মুসলমান, আল্লাহর গোলাম যুবক, জীবন দেওয়া সহজ কিন্তু জান্নাত পাওয়া কঠিন। জীবন দিলি হবে না, জীবন নিলেও হবে না। আল্লাহর নবীর উম্মতেরা, পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। আস্তে কোন মারহাবা। ওই একজন যুবক বেজার, মনে হয় টেনশনে আছে মিস্টার বিবি সাহেবকে নিয়ে। ওরে যুবক, বিবির নিয়ে টেনশন কইরা কোনো লাভ নাই। তকদিরে যা ছিল খইটা গেছে, টেনশন কইরে আর কোনো লাভ নাই। এখন নিজের আমল নিজে গুছাও। আল্লাহর কবরে বসবাস করার জন্য সামানাত তাড়াতাড়ি জোগাড় করে নাও। আপন কেহ নাও। আয় যুবক, এইবার একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের আপন কে? আল্লাহ যদি আপন হয়, ডাইনে বামে সামনে পিছনের যুবকদের আওয়াজটা এত ছোট হয়ে গেল। আমার আল্লাহ এত সুন্দর করে অক্সিজেন দেয়। একটা গাড়ি চলতে হলে অকটেন লাগে, পেট্রোল লাগে, গ্যাস লাগে, মোবিল লাগে, লজেন লাগে, প্যালেঞ্জার লাগে, লাইনার লাগে, পিস্টন লাগে। আমাকে আপনাকে ডাক্তার ইঞ্জিন পেট্রোল অকটেন ছাড়াই আল্লাহ তাআলা এ দুনিয়ার মানুষ তোমাকে আমাকে একটা গাড়ি বানায় সাইরা দিল। এই গাড়ি বানানোর হেফাজতের মালিক কে? আল্লাহ বলে এখনো ডাক দাও। আস্তে আস্তে কেন? মনে হয় আল্লাহ বানায় নাই, দুনিয়ার কোন মানুষ বানাইছে। মনে হয় আল্লাহ খাওয়ায় না, দুনিয়ার কোন মানুষ খাওয়ায়। মনে হয় আল্লাহ বাঁচায় না, দুনিয়ার কেউ বাঁচায়। এ না না যুবক ভাই, আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছে চার বস্তু, আগুন পানি মাটি বাতাস দিয়ে। আল্লাহ জান্নাতের ভিতরে ঘুম পাড়ায় দিলে আদম আর হাওয়া ঘুমাও, কিন্তু ওই গাছের কাছে নিষিদ্ধ ফল খাবা না, ওই গাছের কাছে যাইবা না, তাহলে কিন্তু জুলুম হয়ে যাবে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম আর হাওয়া। মিস্টার ইবলিসের কথা শুনিয়া আদম হাওয়া গন্ধম ফল খেয়ে নিল। আল্লাহ তাআলা নারাজ হয়ে ডাক দিয়া কয়, হে জিবরাইল, আদম হাওয়ারে জান্নাতের গেট থেকে বের করে দাও। একজনকে জেদ্দায় ফেলে দাও, আর একজনকে শ্রীলঙ্কায় ছেড়ে দাও। আদম সফিউল্লাহ জেদ্দার থেকে কান্না করতে করতে বাইতুল্লাহর জমিনে, আরাফার ময়দানের কিনারে বাইতুল্লাহর জমিনের পাশে পাশে জাবালের রহমত পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে রোনা জারি করে, তওবা করে, ইস্তেগফার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম সফিউল্লাহ এক ভুলের কারণে যদি আল্লাহর কাছে রোনা জারি করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে রে মুমিন। ও ঢাকার রাজধানীর মুসলমান, ও সাবলদির মুসলমান ইমানদারেরা, আমরাও জীবনে কে কোন দিন কোন সময় কোন রাত্রে কি কোন গুনাহ করেছি, জহেরে বাতেনে দেশে বিদেশে জানি না। বাবা মায়ের যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমরাও আজকের এই ময়দানে কোরআনের মাহফিলে, হাদিসের ময়দানে, আল্লাহর খোলা আসমানের নিচে জমিনের উপরে তওবার নিয়তে জীবনের সব গুনাহ থেকে কারা কারা তওবা করবে, তারা এবার দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও। সোজা করে হাতটা নাড়া দাও, আল্লাহর কাছে তওবার নিয়তে আরেকটা আল্লাহ বলে ডাক দাও। হাত তুলেছি, হাতটা নামাও। তওবার নিয়তে কারণ হলো মালিক তোমার জান্নাত চাই। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের বাড়ি কোথায়?
জান্নাত শব্দটা এত আস্তে বললেন, এবার একটু বলেন আমাদের বাড়ি কোথায়? কোথায় গেল মুসলমানি? কোথায় গেল মুসলমানি? কেমনে থাকবে ঈমান? কোথায় গেল মুসলমানি? কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম, এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম। কোথায় গেল মুসলমানি? কোথায় গেল মুসলমানি? কেমনে থাকবে ঈমান? কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম, এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে লাগবে পাসপোর্ট, যার নাম হলো ঈমান। ও মুসলমান মানুষ হয়েছো, ঈমান গ্রহণ করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, নবীজির উপরে ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপরে ঈমান এনেছো। ও দুনিয়ার মানুষ, আজকের এই সামুদ্রি এলাকার মানুষেরা কবরে ঘুমায় রয়েছে। ঈদের পরপরই, ঈদের নামাজের পরপরই যাদের আমল নামা বাম হাতি, যাদের আমল নামা হালকা, তাদের কবরে আযাব আর গজব শুরু হয়ে গেল। এ কবরের আযাব, কবরের গরম, কবরের আযাব, জাহান্নামের গরম, তিন ধরনের। দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতর থেকে বিদায়ের পরে কবরের ভিতরে জাহান্নামের গরম, আগুনের একটা গরম, দুনিয়ার আগুনের একটা গরম। তিন নম্বরে হলো দুনিয়ার মানুষের গায়ে জ্বর আসলে তার একটা গরম। এই তিন ধরনের গরমকে জাহান্নামের আগুনের সাথে সাদৃশ্য দেওয়া হয়। যখন ঈমানদার দুনিয়ার থেকে বিদায় নিবে, কবরের ভিতরে আসানে আল্লাহর কবরে ঘুমাবে বান্দা বান্দিরে। ও দুনিয়ার মানুষ, কবরে আরামে ঘুমানোর জন্য ঈমানকে সুসজ্জিত করো। আদম আর হাওয়া গুনার থেকে তওবা করে নিল, আল্লাহর কাছে তওবা করলো। ওই জাবালে জিবরাইল ফেরেশতা ডাক দেয়া বলে, আদম নবী রে, বুঝলা না রে, জান্নাতের গেট থেকে বের হওয়ার আগে যদি জান্নাতের ভিতরে তওবা করে নিতাম, এই দেশে দেশে 300 350 বছর কান্নাকাটি করা লাগতো না। এরে বান্দা, এরে বান্দি, কবরে যাওয়ার পরে আর কিন্তু দুনিয়ায় আসতে দেওয়া হবে না। দুনিয়ায় আইসা আবার কান্নাকাটি করবা, তওবা করবা, আর সময় পাইবা না। আজকে তওবার নিয়তে হাত তুলে সুরে বান্দা বান্দি, পর্দার অন্তরালের মা চাচি ভাই বোন, ফেসবুকটা বন্ধ করো, মোবাইল ফোনটা একটু বালিশের নিচের ভিতরে রেখে দাও, যায় নামাজের পাটিতে বসিয়া যাও। দেখতে না দেখতে তোমার বোন, তোমার মা, তোমার দাদি, তোমার নানি, তোমার আত্মীয়, তোমার আদরের বোন, এ তোমার বাড়ির সামনে দিয়ে এই গোরস্থানে চলে গেল, এই গোরস্থানে ঘুমায়া গেল। তোমারও কিছু দিনের পরে পালা, আমারও কিছুদিন পরে পালা। এ কবরের পালা শুরু হওয়ার আগে দুনিয়াতে আল্লাহর জন্য দাও, এইবারে পাল্লা আল্লাহর জান্নাতের ভিতরে ঘুমাবো বান্দা। এ বান্দি, আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বান্দা বান্দিকে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে কেন বানাইলাম জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ বানাইছি মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য। জিন জাতিকে প্রথমে বানিয়েছিলাম, ওরা আমি আল্লাহর ডিউটি ঠিকমতো করে নাই, ওদের উপরে গোসা হয় বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ হাউস করিয়ে বানাইলাম। এইবার তোমরা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আনো। পৃথিবীর যে যেই গোত্রের যে যেই দেশের হও না কেন, আমার মালিকের উপরে ঈমান আনার পরে আল্লাহর নবী পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর উপরে ঈমান আনছো, আর ইসলামের ভিত্তি হলো 5টি। এক নম্বরে কালিমা, অর্থাৎ হলো
আল্লাহর উপরে বিশ্বাস, নবীজির উপরে বিশ্বাস, আমার মালিকের জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস। এখন তো কালিমা বলে না বলে কলমা, এখন তো নামাজ বলে না বলে নমাজ, এখন তো মসজিদ বলে না বলে মসজিদে চলো, এখন তো তাফসীর বলে না বলে তাফসীরে চলো, এখন তো মাহফিল বলে না বলে মাহফিলে চলো। না না, তোমার বাবার মৃত্যুকালে তোমার এলাকার ইমাম সাহেবকে ডাক দিয়া বলো, হুজুর আমার বাবাকে একটু কলমা পড়ায় দেন, কলমা পড়ায় দেন। না না, কলমা হবে না, শব্দটা হবে কালিমা। এবার একটু আওয়াজ দিয়া বলেন, আমরা কালিমা পড়েছি নাকি কলমা পড়েছি? ও কালিমাওয়ালা মুসলমান, এক হয়ে যান, দ্বিধা দ্বন্দ্ব ভুলে যান, স্টেজে উঠিয়ে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলেন। জাতির 12টা 13টা বেজে গেল, হিংসা বিদ্বেষ ভুলে যাও। কালিমা গো মুসলমান, এক হও। ইমান এনেছো এক, কোরআন এক, হাদিস এক, নবী এক, জান্নাত একজন আমাদের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর গোলামেরা ইমান এনেছো আল্লাহর উপরে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। দ্বিতীয় নম্বরে আমার মালিকের ডিউটি পালন করো, 5 বার 5 বেলা আমার মাওলার কদমে সিজদা লাগাও। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে কালিমা পড়েছো, দ্বিতীয় নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, যে যেইখানে থাকো না কেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। বলো, আমার পীর নায়ের মাঝি, আমার কিসের ভয়? তোমার পীর রাত্র 12টা নয় 13টা নয়, গভীর রাত্রে নয়, দিনে নয়, আমার মাওলার হাসরের ময়দানে, বিচারালয়ের ময়দানে, আমার মালিকের দরবারে 12টা না 13টা বেজে যাবে। সবাই নবী রাসূলুল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে, তোমার পীরের অবস্থাও 12টা বেজে যাবে। সবাই নাফসি নাফসি বলবে। তোমার আমার সঙ্গে যদি নামাজ থাকে, এই নামাজই তোমাকে আমাকে জান্নাতে নিয়ে নিবে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ঈমানের ব্যাটারি যদি চার্জ দিতে চাও, তওবার পরে আমার মাওলার কদমে কারা কারা সিজদা দিবা, তারা এবার দুহাত তুলে আল্লাহকে আরেকটা আল্লাহ বলে ডাক দাও। আরে জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আল্লাহকে ডাক দিয়েছি, মালিক তোমার কুদরতি কদমে 50 বছর, 60 বছর, 100 বছর তোমারে সিজদা দিলাম। বাইতুল্লাহ গেলাম, দেশ বিদেশে তবলিগে সময় কাটাইলাম, সরমনার ময়দানেও গেলাম, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলাম, তাফসিরে গেলাম, মাহফিলে গেলাম, মাদ্রাসায় সন্তান দিলাম, মানুষ বানাইতে পারলাম না। বাবাই বৃদ্ধ হয়ে গেল, মা বৃদ্ধ হয়ে গেল, সন্তান তুমি যুবক হয়ে গেল। শক্তির গরমে নামাজ পড়ো না, মসজিদে আজান দিলে মসজিদ ফাঁকা দিয়ে চলিয়া যাও। ইমাম সাহেবরে নাপাকি বলিয়া অজুহাত দেখে রাস্তা ছেড়ে চলে যাও। এই নামাজ হবে তোমার জান্নাতের চাবি। আমার মাওলার কদমে সিজদা দিবা কি দিবা না, এটা তোমার কাছে বিচার, তোমার কাছে সিদ্ধান্ত, তুমি পড়বা কি পড়বা না। এ বান্দা বান্দি, নামাজ পড়েছে নবী রাসূল পয়গম্বর ওলি গাউস কুতুব পীর বুজুর্গ ওলি আল্লাহর, মানুষ বুঝলা না, আজ বুঝবা না, বুঝবা কাল, থাপড়াবা আর দিবা গাল। সময় থাকতে ডাকো, সময় থাকতে আমার মালিক রে সিজদা দাও। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। রমজান আসছে, কোটি টাকার মালিক হয়েছো, যাকাত দাও না। আল্লাহর নবী বলে যাকাত দাও, আমার মালিক বলে যাকাত দেন। এ যাকাত না দিয়া ব্যাংক ব্যালেন্সে রাখছো সন্তানের টাকা, মেয়ের জন্য রাখছো টাকা, সম্পদের পাহাড় কেড়েছো, যাকাত দাও নাই। দরজার থেকে গরিবকে তাড়ায় দিয়েছো। 10টা টাকা দিতে লজ্জা করেছে, ফেতরা দিতে তোমার লজ্জা করেছে। তুমি মনে করেছো শক্তির গরমে রোজা রাখো না, আমার মাওলার হাত থেকে নাজ নিয়ামত খাবে। দুনিয়ায় যারা চিরজীবন রমজানের রোজা রেখেছ আর যাকাত প্রদান করেছো,
আল্লাহর জমিন থেকে বিদায়ের পর আল্লাহর কবরের ভিতরে আরামে ঘুমাইবা। এ বান্দা বান্দি, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে বিদায়ের পর পরই নামাজের হিসাব নেওয়া হবে, এরপরে রোজার হিসাব নেওয়া হবে, যাকাত দিছো কিনা তার হিসাব নেওয়া হবে। কিন্তু যাকাত দিবা না, দুনিয়ার থেকে বিদায় নিবা, সব পিঠের ভিতরে সেল মেরে দেওয়া হবে, সব সম্পদের সেল মেরে দেওয়া হবে। গরিবের সম্পদ আদায় করো নাই, গরিবের হক আদায় করো নাই। দুনিয়ার ভিতরে বলেছো আল্লাহর হক আদায় করেছি, বান্দার হক আদায় করো নাই। এ বান্দা বান্দি, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানদারেরা আমল করো, যেই আমল করলে আমার মালিক খুশি হয় ওই আমলগুলো ঠিক ভাবে আমল করো। কিন্তু এখন আমল করা দেছো, শ্বশুর বাড়ির সব সম্পদ নিয়ে উঠাইছো, মায়েরে ভালোবাসো না, আব্বা জানরে ভালোবাসো না। মৃত্যুর সময় বাবারে ডাক দেয়া বলে আব্বু আমার সন্তানগুলোর দিকে একটু নজর রাখিও। সন্তানরা ডাক দেয়া কয় নানা ভাই আমার মা কি হসপিটাল থেকে এখনো আসবে না? ডাক দেয়া কয় তোমার মা হসপিটাল থেকে দুনিয়ার ভিতরে তোমাদেরকে দেখতে আবারও আসবে। ছোট বাচ্চা বোঝে না, তোমার আমার সামনে ঈদের ভিতরে কত মা, কত বোন, কত চাচা, কত চাচি, কত বাবা দুনিয়ার থেকে বিদায় নিল। আমারই একটি বোন দুনিয়ার ভিতর থেকে রমজানের 17 রমজান বিদায় নিয়ে গেল। ঢাকা বারডেম হসপিটাল থেকে এতিমের মতো মা হারাইয়া, বাবা হারায়, আত্মীয় স্বজন সারিয়া কবরে চলে গেল। একটা সন্তান 6 বছর বয়স, আর একটার বয়স কেবল দুধ খায়। ছোট বাচ্চা রাত্র 2টার সময় উঠে ডাক দিয়ে কয় আম্মু দুধু খাবো। 6 বছরের বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু ছোট বোনটা দুধু খাবো। মায়ের কাছে একটু চলো। বাবাই লাইট নিয়ে গুরুস্থানের কাছে মেয়ে দুইটা নিয়ে যায়। ডাক দিয়া কয় বাবা মাইকি এখনো সুস্থ হয় না। বাবা ডাক দিয়া বলে আরে মা তোমার আম্মু কিছুদিনের ব্যবধানে সুস্থ হয়ে বাড়িতে আসবে, বাসায় আসবে, তোমার আপুরে দুধ খাওয়াবে। ডাক দিয়া চিৎকার দিয়া গুরুস্থানে বাবা বেহুশ হয়ে পড়িয়া যায়। ও মানুষ আজ বুঝলা না, দুনিয়ার ওলামায়ে কেরাম তোমাদের হাতে ধরে পায়ে ধরে বুঝায় কবরের যাত্রীরা কবরে ঘুমায়। মায়ের 38 মণ 40 মণ এত দুধ খাইলা, এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করলা না। মায়ের সাথে এই রমজানে ব্যবহার কেমন করলা? আব্বাজানের সাথে ব্যবহার কেমন করলা? তুমি তোমার অন্তরের কাছে জিজ্ঞেস করো, তোমার বাবা তোমার মার হাতের আধার নাই, অন্ধকার নাই। এই ব্যাখ্যাটা পাড়ি দিয়া হসপিটালে নিয়ে গেল, ডাক্তার দেখাইলো। এত ঈদের সময় নতুন নতুন জামা পরা, এগালে ওগালে চুম্বন দিল। আমি আজকে এই ময়দানে দেখতে চাই ও যুবকেরা কার কার মা নাই, বাবা নাই, ও 2500-এর মুসলমান। এবার একটু তারা আওয়াজ দিয়া দুটো হাত জাগাইয়া আমার আল্লাহর নামের একটা ডাক দিবা। যাদের মা নাই, বাবা নাই, এবার দুটো হাত জাগায় দেখাও কার কার মা নাই, কার কার বাবা নাই। এইবার যারা হাত জাগাইছো হাজার হাজার ময়দানের পাগলারা, এবার যাদের মা নাই, ও গরিব আমার আল্লাহর একটা আল্লাহ করে জোরে ডাক দাও। আল্লাহ হাতটা নামাও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী শিশু অবস্থায় মক্কার জমিনে খেলাধুলা করতেছিল। ডাক দিয়া কয়ে বাড়িতে গিয়ে আম্মা জান আমার বাবা আব্দুল্লাহ কোথায়? দয়া
আল্লাহর নবী মায়ের কাছে গিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মাগো আমার বাবাকে একটু দেখবো। ডাক দিয়ে কয়ে, তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে কবরে চলিয়ে গেল, বিদায় নিল। তোমার বাবাকে যদি দেখতে চাও তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি লাগবে, তেনার অনুমতি ছাড়া আমি মা যেতে পারবো না। দাদা আব্দুল মুত্তালিবের কাছে ধারে কিনারে গিয়ে ডাক দিয়া কয়, আ দাদা যান, আমার বাবা আব্দুল্লাহর কবরটা আমি একটু দেখবো মোহাম্মদ। নবী দাদা ডাক দিয়া কয়, তোমাদের ঘরের দাসী উম্মে আয়মান আর তোমার মা আমিনাকে নিয়ে তোমরা তিনজন সফরে বেরিয়ে যাও বাবার কবরের কাছে গিয়ে। আল্লাহর নবী চোখের পানি ঢেলে কান্না করে আর ডাক দিয়া বলে, মালিক। সব ছেলেরা বাবার কোলে উঠে বাবার চুম্বন খায়, আমি আমার বাবার কবরের কিনারে হাজির, আমি আমার আব্বুর সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাবার কবরের কিনার থেকে সরাইয়া দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বান্দা বান্দি, আজকে শুক্রবার নামাজের পরে বাবার কবরস্থানে যাইয়া, মায়ের কাছে যাইয়া, গোরস্থানে যাইয়া কেঁদেছো, চোখের পানি দেইকা পা বাবা সহ্য করতে পারে না। গোলাম, আল্লাহর নবীর মা আমেনা তিনি ডাক দিয়ে কয়, বাবা আমি অক্লান্ত পরিশ্রম করে এসেছি, আমার সময় বেশি নাই। সিরিয়ার মাটিতে তাঁবুর ভিতরে মা আমেনাও বিদায় নিল। আল্লাহর নবী এবার চোখের পানি ফেলায় কান্দে আর কয়, মালিক, বাবাকে দেখতে আইসা মাকে হারাইলাম, উম্মে আয়মান দাসী কিনে এতিমের মতো কান্তি কান্তি বাবা দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দাদা যান, মাকে দেখ, বাবাকে দেখতে গিয়ে মাকে হারাইলাম, মাও বিদায় নিল, বাবাও বিদায় নিল। দাদার ছত্র ছায়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হতে লাগলো। আল্লাহর নবীর 40 বছরে উপনীত হলো নবুয়ত দিল আমার নবী পয়গম্বরের মেয়ে ফাতেমা। একদিন ডাক দিয়ে বলেন, মা বাবা আপনি বাইতুল্লাহর জমিন থেকে রাতের আধার অন্ধকারে কোথায় যান? আল্লাহর নবী চোখের পানি ঢেলে কান্না করে আর বলেন, মাগো তুমি দেখলে বুঝবা আমি কোথায় যাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আড়াল থেকে গোপনে তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন, আমার বাবা মুহাম্মদ আমার মায়ের কবরের কিনারে যাইয়া, জান্নাতুল মুআল্লার কিনারে যাইয়া বাবা মায়ের কাছে গিয়ে চোখের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক, এই মক্কার জমিনে দুঃখের দিনে কেউ ছিল না, আমার বিবি খাদিজার মতো আপনার কেউ ছিল না। ও মুসলমান, হাসরের ময়দানে আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী ছাড়া পৃথিবীতে কেউ আপন আমাদের হবে না। সেই মালিক আল্লাহকে যদি আপন বানাইতে চাও, আমার নবীকে আপন বানাইয়া নাও। আমার নবীকে যদি আপন বানাইতে চাও, নবীর তরিকায় সিরাত সুরাত কোঠা বসা লেনদেন কমপ্লিট, জিন্দেগি সুন্দর করে সাজায় নাও। আল্লাহর নবী যেই তরিকায় চুল রেখেছে ওই তরিকায় চুল রাখো। আল্লাহর নবী যেই তরিকায় সুন্নাত পালন করেছে ওই তরিকায় মেসওয়াক করো, ওই তরিকায় সুন্দরভাবে খানা খাও, ওই তরিকায় সুন্দরভাবে রাস্তায় হাঁটো। আমার নবী যেইভাবে মানুষের সাথে লেনদেন করেছে ওইভাবে লেনদেন করো। রমজানে লেনদেন করেছো, এখনো দোকানদারের পাওনা দাও নাই। নামাজ পড়ো, তবলিগে যাও, বাইতুল্লাহ যাও, গরিবের হজ আদায় করো নাই। নামাজ পড়ো, বাইতুল্লাহ যাও, সব আদায় করো, কিন্তু মায়ের কাছে যাও নাই। রাগ করিয়া বাবার কাছে যাও না। আল্লাহর জমিন থেকে বিদায়ের পর এ বান্দা বান্দি, আমার দয়ার নবীর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছো, মদিনার রওজায় নবীর সুন্নাত পালন করো নাই। তোমাদের পায়ে হাত রেখে বলি, রে যুবক, হাসরের ময়দানে বিশ্ব নবীর যদি শাফায়াত পেতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি অনুযায়ী জীবন চালাইবা। কারা কারা নবীর তরিকায় চলবা? এবার তারা দুটো হাত তুলি আমার আল্লাহকে আর একটা করে আল্লাহ বলে ডাক দাও। কেন কেন আল্লাহকে ডাক দিছো? নবীর তরিকায় চলবো। এ বান্দা বান্দি, আমার নবী এতিম কান্দে, বিবির কবরের কি
তোমার স্বামী দুনিয়ার ভিতরে তুমি মইরা গেলে তোমার স্বামী কাঁদবে কিনা? তুমি তোমার স্বামীর কষ্ট দিয়েছো, এতিমের মতো মুখ বেজার করে ময়দানে বসিয়া আছে। আজকের এই ময়দানে অনেক যুবক ছেলেরা বাবার অন্তরে কষ্ট দিয়েছো, বাবা এতিমের মতো বসে আছে। মায়ের সাথে যোগাযোগ করো নাই, মায়ের বাড়িতে এতিমের মতো বসে আছে। আজকে এই ময়দানে অনেক যুবক মায়ের সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না। মা বাবা এতিমের মতো ঈদ থেকে আজও পর্যন্ত আড়ালে হারালে তাকায়, মুক্তা বার করিয়া হাঁটি। তুমি বান্দা যাও না, মায়ের মা কইয়া ডাক দাও না, আব্বুরে আব্বু কইয়া ডাক দাও না। আরে মায়ের মা কইয়া ডাক দিলে মায়ে দুধ দিয়েছে, আব্বুরে আব্বু কইয়া ডাক দিয়েছো, বাবাই জামা কিনে দিয়েছে। বাবার কাছে গিয়ে টাকা চাইছো, বাবায় টাকা দিয়েছে, আজকে বৃদ্ধ হয়ে গেল। মায়ের মা কইয়া ডাক দাও না, আব্বুরে আব্বু কইয়া ডাক দাও না। আমি তোমাদের মাঝে দেখতে চাই, জানতে চাই, শুনতে চাই, ও ২৫০০-এর মানুষ কার কার মা বাবা বেঁচে আছে? এইবার তারা একটু হাত তুলে দেখা দাও, কার কার মা বাবা বেঁচে আছে? যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, তোদের পাওটা যদি বাড়ায় দাও, আজকে হাতটা নামাও, আমি পাও ধরতে রাজি। তারপরও তোমার বাবার কাছে আজকে গিয়ে তুমি কোন যুবক আছো? আজকের এই ২৫০০-এর সাবলদের ময়দানে যুবকদের মাহফিল স্থানে আল্লাহর জমিনে আরশের নিচে এই মাটির এই জমিনের উপরে আল্লাহ ওয়ালাদের সাথে বসিয়া কে কে আজকের জমিনের ভিতরে বাবার কষ্টের টাকায়, মায়ের কষ্টের মেহনতে মা না খাইয়া তোমারে খাওয়াইছে ভালো খাবার, বাবায় ভালো পোশাক না পরিয়া তোমারে পরাইছে ভালো পোশাক। আজকের এই ময়দানে যাদের বাবাকে নিয়ে হাজির, ঈদেও বাবার কাছে মোসাফা করো না, কোলাকুলি করো না। আজকে এই ময়দানে আমি ৩০টা যুবক চাই, কার আব্বুরে নিয়ে মাহফিল ময়দানে হাজির। এমন কোন কোন যুবক এইবার দাঁড়ায় যাবা? যদি পাওটা আগায় দাবি পাও ধরতে রাজি। কে দাঁড়াইবে? একজন যুবক দাঁড়াইলে এই দেখ দাঁড়ায় গেছে। আর কে কে দাঁড়াইবা? দাঁড়াইয়া যাও, বাবার কাছে যাইয়া মুসাফা করবা। যুবকের আর কি দাঁড়াইবা? ২৯ জন, আরো ২৯ জন চাই। বাবার কাছে যাইয়া লজ্জা ফালায় কে? আব্বুর কাছে যাইয়া কপালে একটা চুমা দিব। এই দেখো যুবক দাঁড়াইয়া যাও, আব্বুকে নিয়ে দাঁড়ায় যাও, আব্বুরে নিয়ে দাঁড়া যাও। আর কে পারবা? বাবার সুসন্তান থাকলে বাবারে নিয়ে দাঁড়াইয়া যাও। ডাইনে কে আসো, বামে কে আসো, দাঁড়াইয়া যাও। বাবার কপালে চুমা দাও, এগালে চুমা দাও, ওগালে চুমা দাও। বাবার বুকটার সাথে বুকটা লাগাইয়া হাজরা করো, কোন মহানাকা করো। আল্লাহ তাআলার ফেরেশতারা দেখুন। ও ময়দানের যুবকেরা বসো, লজ্জা লাগছে বাড়ি যাওয়ার সময়। বাড়ি যাওয়ার সময় আব্বুর হাতটা দইর, সব ছেলেরা হইল মায়ের দলের লোক, এই জন্য বাবার কাছে যাইতে লজ্জা পাও। এই দুনিয়ার ভিতরে তোমার মায় তোমার দুধ খাওয়াইছে, আজকে বাড়ি যাইয়া কে মায়েরে মা বললে একটা ডাক দিবা? এমন কোন যুবক আছো? তারা একটু হাত জাগাও। যুবকরা কারা কারা মায়ের মা কইয়া ডাক দিবা? এইবার তারা আর একটা জোরে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়। হয় না, হয় না? শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর। আজকের এই ময়দানে অনেক ছাত্র, উস্তাদ, ইমাম, মুয়াজ্জিন, এই মাদ্রাসার মুতামিম, এই এলাকার যুবকদের মধ্যে আমি দেখতে পাইলাম যেই মাদ্রাসায় বসলাম, একটু পরই দেখতে পারবেন ওই মাদ্রাসার হুজুররা ২-৩ মিনিটের ভিতরে স্টেজে দেখতে চায়। এই এলাকার তালবে আলিমরা, মুসলমানেরা, ইমামদারেরা দেখবে ওই মাদ্রাসার মুতামিম সব ছাত্ররা কোথায়। ওই মাদ্রাসা, যেই মাদ্রাসা আমি বসলাম পাশে, ওই মাদ্রাসার ছাত্ররা তোমরা কোথায়? একটু হাতটা তুললা দেখাও। বাড়ি ঘরে মায়েরে বাবারে রাখাই রমজানের পরে এই মাদ্রাসায় হাজির। মা নাই, বাবা নাই, তোমাদের মা বাবা তোমাদের বাড়িতে, হাতটা নামাও। মাদ্রাসার ওস্তাদের কাছে দোয়া নিও,
আমরা কিন্তু কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু হুজুরের দোয়ায় আল্লাহ তাআলা সারা বাংলার জমিনে ঘুরায় তেনাদের থেকে কোরআন হাদিস শিখিয়া পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী, আমার মালিকের কোরআনের বাণী আপনাদের মাঝে মাঝে ধারে ধারে গিয়ে শোনাই। তবে আমাদের মালিক দুনিয়ার শুরু করার পরপরই আমাদের বাবা আদম আর হাওয়াকে বানাইলো, যুগে যুগে নবী রাসূল পাঠাইলো, আমাদেরকে আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আগমন করে দিল। আল্লাহ মুসা নবীর উম্মত বানায় নাই, আল্লাহ নূহ নবীর উম্মত বানায় নাই, আল্লাহ ঈসা নবীর উম্মত বানায় নাই, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। ও যুবক যুবতীরা, আমার নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, সব নবীদের উম্মতদের কাতার হবে 40 কাতার, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। আস্তে কোন সুবহানাল্লাহ। অতএব জান্নাতের 80 কাতারের দলভুক্ত হইয়া বিশ্ব নবীর ডানে বামে সামনে পিছনে দাঁড়াইয়া আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। তিন শ্রেণীর, তিন দলে বিভক্ত হবে জান্নাতীরা। নবীর ডান পাশে দাঁড়াবে একদল, নবীর বাম পাশে দাঁড়াবে একদল, নবীজির সম্মুখ পানে দাঁড়াবে একদল। ইমানদারেরা নবীর ডানে দাঁড়াবে, বেঈমানেরা নবীর বাম পাশে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম নবীর সম্মুখ পানে দাঁড়াবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের কিনারায় না যাবে, কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী জান্নাতের গেটের কিনারায় গিয়ে বলবে, এ ফেরেশতারা, জমজমের পানি দিয়া বান্দাদেরকে গোসল করায়া দাও। 16 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা, যুবক যুবতীরা, 16 বছরের যুবক যুবতীরা, বিশ্ব নবী যখন জান্নাতের তালা ধরবে গো, সাথে সাথে টাস 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 করিয়া জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডানে বামে 2-3টা চেয়ার থাকবে। তার মধ্যে দাউদ আলাইহিস সালামের একটা চেয়ার, আমাদের নবীজির একটা চেয়ার, আমাদের আরশে আজিমের রাজ বিরাজমান সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক সেই রব্বুল আলামিনের জন্য একটি চেয়ার থাকবে। দাউদ আলাইহিস সালামের বয়ান শেষ, সূরা তাহার তেলাওয়াত, তাহার বয়ান শেষ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুরু হবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে। আল্লাহর গোলামেরা, ইমানদারেরা ডাক দিয়া বলবে, নবী গো, আমরা যেই মালিকের ইবাদত করছি, গোলামি করছি, ওই মালিকের কণ্ঠের বয়ান শুনতে চাই। আমার মালিকের বয়ান শোনার জন্য ইমানদারেরা পাগল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলবে, থামো, আমার মালিক তোমাদের সামনে এখনই নূরের পর্দা ভেদ করে তোমাদের সামনে হাজির হবে। জোরে কান আল্লাহু আকবার। সেই নূরের পর্দা ভেদ করে যখনই আমাদের মালিক আসনে বসবে, সূরা আর রহমানের তেলাওয়াত শোনায়া যখন তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহর পাগল বান্দারা ডাইনে দেখবে নূর, বামে দেখবে নূর, সামনে দেখবে নূর, পিছনেও দেখবে নূর, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরুহুম ইয়াসআবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিকে তাকাবে সেদিকে নূর। এই নূরের ভিতরে যারা ঢুকতে চাও, জান্নাতে যারা প্রবেশ করতে চাও, এইবার মোহাব্বতের সাথে আমার আল্লাহকে শেষ সময় এমন জোরে আর একটা ডাক দিবা, আমার মালিকের আরো জমিন যেন গরম হয়। দেখবো যুবকদের আল্লাহ বড় না পুরাগের আল্লাহ বড়। এবার আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও।
শোনো শোনো বারাই হাজারবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মোট আপনাদের এই ভালো লাগলো আপনার এই সালন্দির মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই সালন্দির যুব সমাজের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই বাংলার পরিচিত মানুষ মুফতি আরিফ বিন হাবিব তাই। আরো আছে আড়াই হাজারের, আরো আছে আড়াই হাজারের মুসলমান সবাই। আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান আপনাদের কাছ থেকে বিদের আঘাত মুহূর্তে আবারও বলি আব্বাজান, আমাদেরকে বানাইলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহর গোলামি করো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করো। শেষ সময় আবার বলি বাজান, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদারেরা মুসলমান আপনাদের মাঝ থেকে বিদায়ের আগে আবারও বলছি রে বাজান, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদারেরা আমল করো। কি আমল করবা? আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, সাহাবায়ে কেরাম কেমন আমল করেছে দেখো। আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন। আমল মানে কাজ, বিড়ি টানা কাজ, গাঁজা খাওয়া কাজ, সুদ খাওয়া কাজ, জিনা করা কাজ, এ দুনিয়ার মানুষের হক ঠকানো কাজ। তবে সব কাজের মধ্যে একটা শ্রেষ্ঠ কাজ আছে, সেটা হলো কোরআন তেলাওয়াতের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ কাজ করেছে। মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একটা মাদ্রাসা তৈরি করে কোরআনের তেলাওয়াত দিয়েছে, কোরআনের তেলাওয়াত দিয়েছে, কোরআনের তালিম দিয়েছে। পয়গম্বর বিশ্বনবী মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িটা মক্কার বাইতুল্লাহর পূর্ব পাশে, জাবালে রহমত পাহাড়ের আশেপাশে, জাবালে কুবাইস পাহাড়ের আশেপাশে, আবু জাহেলের বাড়ির থেকে একটু কিনারে। ও মুসলমান, আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে পয়গম্বর একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবাদেরকে নিয়ে কোরআনের দরজ দিচ্ছিল, কোরআনের তালিম দিচ্ছিল, কোরআনের দরজ দিচ্ছিল। সেই ছাত্রদের মধ্যে থেকে একজন নয়, দুইজন নয়, বহু কাফেররাই কোরআনের তালিম শুনিয়া মুসলমান হয়ে গেল। আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির প্রতিষ্ঠান মাদ্রাসাকে কাফের আবু জাহেল নস্যাৎ করে দেওয়ার জন্য পায়ে তারা চালিয়েছিল। বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার সাথে সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে। এ বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার সাথে সম্পর্ক মক্কার জমিনের আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসার সাথে। বাংলার জমিনের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার সাথে সম্পর্ক মদিনার আসহাবে সুফফা মাদ্রাসার সাথে। আল্লাহর নবী মদিনায় গিয়ে একটা মাদ্রাসা তৈরি করলো। মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফফা মাদ্রাসা। সেই মাদ্রাসায় একজন নয়, দুইজন নয়, 70 জন ছাত্র ছিল। মক্কায় ছিল 40 জন, মদিনায় ছিল 70 জন। মক্কার প্রথম ছাত্র ছিল আবু বকর, মদিনার প্রথম ছাত্র ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার জমিনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বিশ্ব নবীর কাছে কিনারে ধারে একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যেত, অনাহারে কাতরাতো, তারপরও দরবার ছেড়ে যেত না। নবীর বাণী, মুখের বাণী, পবিত্র বাণী, জবানের বাণী কখন না জানি ছুটে যায়। আল্লাহর নবীর বাণী পাথরে কুঞ্চিত করে রেখে দিত, পাতায় অঙ্কন করে রেখে দিত, অঙ্কন করে রেখে দিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এই কোরআনী প্রতিষ্ঠান চালু করলো, মদিনার বহু কাফেরেরাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দিল। শেষ পর্যন্ত আল্লাহর নবীর উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেল। এরপর আমার নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে নাই, কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য একটা নয়, দুইটা নয়, 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে
একটা নয় দুইটা নয় 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে মদিনার জমিনে আসলো। আর কামরা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির থেকে মদিনায় গেল। মদিনায় গিয়ে আমার নবী কোরআনের দরজ দিচ্ছিল। আর 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে সালমান ফারসি নামের এক যুবক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শিখতে এসেছিল। আপনাদের এই জমিনের এক সন্তান উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআন শিখতে নোয়াখালীর জমিন থেকে এই চাঁদপুরের জমিনে কুমিল্লার জমিনে মক্তবে পড়েছিল। সেখান থেকে আল্লাহর ওলি ভারতের সাহারানপুর মাদ্রাসায় গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের শিক্ষা করতেছিল। সেখান থেকে রাতের আধার অন্ধকারে একটি আওয়াজ পেল। মক্কার জমিন, মদিনার জমিনের, সাগরের আরবের জমিন থেকে এই জাহাজ ছেড়ে সাহারানপুর নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় এসেছিল। এলান করেছিল কেউ কি আছে মদিনায় যাবে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোরআন শিক্ষার জন্য ওই জাহাজে করে মদিনায় গিয়েছিল। মদিনায় গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার ভিতরে কোরআনের বাণী শিক্ষা দিলেন, হযরতে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে গিয়ে আল্লাহর কোরআনের বাণী শিক্ষা করে সেখানেই পাক পবিত্র জমিনের মেয়ে বিবাহ করলেন। বাড়ির দিকে রওনা দিবেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিবি গো আমিও দেশে যাব। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী এই দেশের মেয়ে তো অন্য দেশে যায় না, আমিও আপনাদের সাথে বাংলাদেশে যেতে চাই। বাবা অনুমতি চাই। বাবা জান কয়, তুমিও যাও, জামাইয়ের সাথে চলে যাও। উজানির জমিনে এসে আল্লাহর কোরআনের দরদ দিচ্ছিল। জংলার ভিতরে বাংলার মুসলমান, ঢাকার 2500 ইমানদার আল্লাহর কোরআন শেখার জন্য, আল্লাহর বাণী শেখার জন্য কারা কারা অঙ্গীকারবদ্ধ হইবা। এইবার তারা দুটো হাত উচ্চ করে একটা তাকবীর দিয়ে বলো আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে 6 নম্বরের একটি আমল কুরআনুল কারীম তেলাওয়াত করার, আমল করার তৌফিক দান করেন। আস্তে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করবেন, ধৈর্য সহকারে আখিরি মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।